যে নবীজি যখন রজব মাস, এই যে রজব মাস চলতেছে, আরবি মাস নাম কি রজব, রজবের ২৬ তারিখ দিবাগত রাত, যেটা ২৭শে রজব, লাইলাতুল মেরাজ বলা হয়। যেই মেরাজের ঘটনা এখানে হুজুর আছেন, উলামায়ে কেরাম আছেন। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। যদি কেউ মেরাজকে অস্বীকার করে তার ঈমান থাকবে না। জোরে বলেন। যদি কেউ মেরাজ অস্বীকার করে ঈমান থাকবে? কারণ এখানে আল্লাহ মেরাজের ঘটনা সম্পূর্ণ বর্ণনা করেছেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, সুবহান, যে তিনি এমন পবিত্র মহান সত্তা, লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের কোনো এক অংশে তার হাবিবকে, তার বন্ধুকে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, অর্থাৎ যার চতুর্পাশে আল্লাহ বরকতময় করেছিলেন। যারা বলা যাবে কি সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবং আল্লাহ তার হাবিবকে সমস্ত নিদর্শন দেখিয়েছেন। সমস্ত নিদর্শন বলতে এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির, তাফসির ইবনে কাসিরের ভিতরে বলছেন যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, অর্থাৎ আল্লাহ তার হাবিবকে নিদর্শন দেখালেন কি? এর অর্থ হলো, এর জবাব হলো যে আল্লাহ তার হাবিবকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, আরশে আজিম দেখালেন, ৭ তবক আসমান, হুর গেলমান, আরশে আজিম, লা জামান লা মাকাম, সিদরাতুল মুনতাহা পরে আল্লাহর অতি নিকটে তার হাবিবকে নিয়ে গেলেন। সরাসরি চর্মচক্ষু দিয়ে আল্লাহর হাবিব তার আল্লাহকে দেখেছেন। বাবারা, ভাইয়েরা আমার, এই নামাজ কিভাবে আমরা পেলাম? এরে বন্ধু, এরা যুবক মুসলমান ইমানদার, হরিশরণ গ্রামের মা বোনেরা ভালো করে শুনুন। এই নামাজ আপনি কিভাবে পেলাম? নামাজ কিভাবে আসলো? আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শিয়াবে আবু তালিব, হযরতে উম্মে হানির ঘরে আল্লাহর হাবিব ঘুমিয়ে আছেন। জিবরাইল আমিন নবীজির দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের রাত ঘুমাবার রাত নয়, আজকের রাত হলো আশেক এবং মাসুকের গল্প করার রাত। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমরা একটা সঙ্গীত গাইতাম ছোট থাকতে, এরপরে আরেকটা আছে, চলছেন নবী মেরাজে। যাই হোক, এগুলো এখন গাই না, তো পুরাতন হয়ে গেছে আর মনে থাকে না। তো ওই মেরাজের রজনীতে আল্লাহ রাসূলকে যখন জিবরাইল আমিন দাওয়াত করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকের রাত ঘুমাবার রাত নয়, আজকের রাত এমন একটা রাত যেই রাতে আপনি দুনিয়ার জমিন থেকে আরশে আজিমে আল্লাহর অতি নিকটে চলে যাবেন। এটার দলিল হলো সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, অর্থাৎ আল্লাহর এমন নিকটে চলে গেলেন। সংক্ষিপ্ত আকারে বলছে, এটা খুতবাতে আছে, খুতবাতুল ইয়াকুবিয়ার ভিতরে আছে, এটা পাইবেন, যে জিবরাইল ফেরেশতা সিদরাতুল মুনতাহায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে স্টপ, আমি থমকে দাঁড়ালাম, এখান থেকে যাওয়ার ক্ষমতা আমার নাই। আমি যদি আর একটু সামনে অগ্রসর হই, আল্লাহর নূরের তজল্লিতে জ্বলে পুড়ে আমি সারখার হয়ে যাব। এখানে নবীর দাম আল্লাহ পাক কমিয়েছেন না বাড়িয়েছেন? যেখানে ফেরেশতা যাওয়ার ক্ষমতা নাই, যেই ফেরেশতা নূরের তৈরি, ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি, ওই ফেরেশতা যাইতে পারে না, কিন্তু আমার নবী গেলেন। অনেক বুকারা বলে যে নবী সশরীরে মেরাজ হয় না, স্বপ্ন যুগে মেরাজ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আপনারা কি এই কথাটা কেউ বিশ্বাস করবেন? আমার নবী আমার আল্লাহকে দেখেছেন সরাসরি না স্বপ্নে? সরাসরি।
সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই আদনা শব্দের মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় বলেছেন যে যার মধ্যে কোনো পর্দা ছিল না, 70,000 নূরের পর্দা সেই দিন উঠিয়ে নেওয়া হয়েছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সম্মানিত সুদীপ, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব উম্মে হানির ঘরে তিনি ঘুমিয়ে আছেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত ঘুমাবার রাত নয়। জিবরাইলের সাথে বাহন নিয়ে আসা হলো রহমাতুল লিল আলামিনকে নেয়ার জন্য। আল্লাহ পাক 70,000 রহমতের ফেরেশতা সেই দিন পাঠিয়েছিলেন। কত হাজার? 70,000। বুরাককে সাজানো হলো। সুবহানাল্লাহ খান। আমার দিকে খেয়াল করেন, এদিক সেদিক তাকাবেন না। এই সিন্নিগুলা নিয়ে আসেন একটু তাড়াতাড়ি। একদল আছে সিন্নি খাইতো, অপেক্ষা করতে আছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? দেখবেন তখন আর প্যান্ডেলে জায়গা হবে না। এখন কিন্তু প্যান্ডেলের মোটামুটি একটু হইছে। আমি তো ভাবছিলাম যে লোক পাই কিনা সন্দেহ। সম্মানিত সুধী, তাহলে আমার নবী 27শে রজব মেরাজে গিয়েছেন, স্বপ্ন যুগে নয়, সরাসরি। এতে কোনো সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে তার ঈমান থাকবে। দেখেন, এই সুন্দর একটা মুহূর্তে জিবরাইল যখন বুরাক নিয়ে আসলেন, বুরাক নিয়ে আসার পরে নবীজি দাঁড়িয়ে রইলেন। মনটা একটু ভার, চেহারাটা মলিন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি, বন্ধুর সাথে আজকে সাক্ষাৎ হবে, দেখাশোনা হবে। এটা বড় আনন্দের, বড় সুখের। নবী গো, আপনার চেহারা কেন মলিন? চেহারাটা কালো কেন? আমার রব আল্লাহ পাক জানতে চেয়েছেন, বলুন তো দেখি আমাদের অন্তরের ভিতরে আমি কি ভাবনা করি, চিন্তা করি, গবেষণা করি, আমার আল্লাহ জানেন কিনা? কথা কন না, জানেন? এরপরও জিজ্ঞাসা করার কারণ কি? সুবহানাল্লাহ খান। এটা হলো আল্লাহর মহব্বত, ভালোবাসা। আমি আমার হাবিবের জবানে কথাগুলো শুনতে চাই। সুবহানাল্লাহ। নবীজি চেহারা মলিন করে দাঁড়িয়ে আছেন। জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, চেহারাটা আপনার কালো কেন? নবীজি ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আমাকে আল্লাহ সম্মানিত করেছেন, আর সে আজমি নিয়ে যাবেন। জান্নাত সাজাইলেন, হুরগেল মান্ডা সাজলো, নতুন কাপড় পরিধান করলো, জাহান্নামের আগুন বন্ধ করে দেওয়া হলো, কবরের আযাব আল্লাহ পাক সেই রাতে মাফ করে দিয়েছেন। এই জন্য আমরা লাইলাতুল মেরাজের রাতে 26 তারিখ রজবের দিবাগত রাত্রে ইবাদত করি কেন? যে এই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক বান্দার উপর খুশি হবেন, মুর্দাগণের কবরের আযাব বন্ধ করে দিবে। বাবারা, ভাইয়েরা আমার, নবীজির চেহারাটা মলিন, কারণ জিজ্ঞাসা করা হলো, নবী গো, আপনার চেহারাটা মলিন কেন? চেহারাটা কালো কেন? আপনি আল্লাহর দরবারে যাবেন, বুরাকের মধ্যে আরোহণ হন। এ হরিশরণবাসী মা বোনেরা, মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, নবী আমাদের জন্য কত মহব্বত, ভালোবাসা, মায়া, মমতা, তার প্রমাণ শুনে নেন। এরে ভাই, এরে বন্ধু, নবীজির চোখের কোনায় পানি চলে আসলো। নবীজি ডেকে বললেন, ভাই জিবরাইল, আমার জন্য আল্লাহ পাক বুরাক পাঠিয়েছেন বেহেশত থেকে, আল্লাহর দরবারে যাওয়ার জন্য আমাকে দাওয়াত করেছেন। রহমতের ফেরেশতারা আমাকে আহলান সাহলান মারহাবা দিচ্ছেন। আমি আল্লাহর দরবারে যাব, কিন্তু আমার প্রশ্ন হলো তোমার কাছে, আমার আল্লাহর কাছে, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার এতিম উম্মতকে আমি কোথায় রেখে যাব? মরণ কালে চরণ তলে, বলুন, মরণ কালে চরণ তলে ঠাই দিও রাসূল আমারে,
দিও তোমার চরণে আসল ঠাই দিও তোমার চরণে বলন মরণ কালে চরণ তলে মরণ চরণ তলে ঠাই দিও রাসূল আমারে ঠাই দিও তোমার চরণে রাসূল ঠাই দিও তোমার। বাবারা ভাইয়েরা আমার, আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল আমার দোস্তকে বলো এই পৃথিবীর জমিনে কত জুলুম অত্যাচার নির্যাতন আমার বন্ধু আমার দোস্ত আমার হাবিব সহ্য করেছেন, কিন্তু গুনাহগার উম্মতের কথা একটি মাত্র বিন্দু পরিমাণ ভোলে নাই। আরে জিবরাইল আমি আমার বন্ধুকে দাওয়াত করেছি, ইনভাইট করেছি, আর সে আজমে আসবেন, আমার অতি নিকটে আসবেন, আমার দরবারের মেহমান হয়ে আমার বন্ধু আজকে মেহমানদারি করবেন। বলুন সুবহানাল্লাহ। আরে জিবরাইল আমার দুস্থকে আশ্বস্ত করো, সুসংবাদ জানায় দাও, আমার বন্ধুকে আমি এমন দিব যেই দানে আমার বন্ধু ধন্য হয়ে যাবে। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, হাবিব অচিরেই অবশ্যই আমি আপনাকে এত দিব আমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক সময়ের দরকার। এইবার আসুন, নবীজি আল্লাহর দরবারে গেলেন। এই মেরাজের ঘটনা বললেই তো সময় শেষ হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সময় কি আমি আলোচনাটা একটু হ্যাঁ কি আপনারা শুনবেন না চলে যাবেন? শুনবেন ইনশাল্লাহ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এটা বিশ্বাস আছে যে হরিশরণের মানুষ এই প্যান্ডেল খালি করে আমাকে একলা রেখে চলে যাবে না ইনশাল্লাহ, এই বিশ্বাসটা আমার আছে। তো যেই বিষয়টা আমাকে দিয়েছেন আমি ওই ব্যাপারে কিছু কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই নামাজ আমরা পাইলাম কিভাবে। নামাজ কিন্তু 5 ওয়াক্ত ছিল না, নামাজ মূলত আল্লাহ তার বন্ধুকে খুশি করার জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কেন জানেন? নবীজি যখন আল্লাহর দরবারে গেলেন, প্রথম বুড়াকে উঠবেন মন মলিন, মনটা খারাপ। আল্লাহ সান্ত্বনা দিলেন, দোস্ত মন খারাপ করার দরকার নাই, আপনি যেহেতু আপনার গুনাহগার উম্মতকে ভুলেন নাই, আমি আমার বান্দাকে মহব্বত করে ভালোবেসে বানিয়েছি, আপনার গুনাহগার উম্মতকেও আমি আল্লাহ ভুলব না। এত আসতে বললেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বলেন তো দেখি, আল্লাহর দয়া মায়া আমার মায়ের চেয়ে বাবার চেয়ে কম না বেশি? স্বামীর চেয়ে স্ত্রীর চেয়ে কম না বেশি? ভাই বোনের চেয়ে কম না বেশি? বেশি। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব মেরাজে গেলেন। কথাবার্তা হলো যেই কথাবার্তা আমরা নামাজের ভিতরে বলি। সুবহানাল্লাহ একটু বলা যাবে কি? প্রথম কথাটা মনে রাখবেন যে আল্লাহ রাসূল ভোরাকে উঠতেছেন না, নবীর চেহারা মলিন, মুখটা কালো হয়ে গেছে, ভারাক্রান্ত হৃদয়ে নবীজি দাঁড়িয়ে আছেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অন্তিম মুহূর্তে তো মন খারাপ করার কোনো কথা নয়, আপনি মন খারাপ কেন করলেন? এখানে আমার আল্লাহ বলেন, হাবিব আপনি আসুন, আপনি যা চাইবেন, বন্ধু বন্ধুর দরবারে আসবেন, দাওয়াতে আসবেন। ভাই মাইকটা একটু কষ্ট হচ্ছে। সম্মানিত সুধী, বন্ধু বন্ধুর দরবারে যাবে, তাহলে মন খারাপ করার। আচ্ছা, আমরা যখন বন্ধুর বাড়িতে যাই আমরা খুশি হই না বেজার হই? যার বাড়িতে যাই উনি খুশি হন না বেজার হন? ঘর বাড়ি সুন্দর করে সাজানো হয়, হ্যাঁ, এই স্ত্রীকে বলা হয় যে কি কি দরকার সব কিছু নিয়ে আসেন, তাই তো? আমার নবী যখন মেরাজের রজনীতে যান, আল্লাহ পাক সমস্ত জগৎকে সুন্দর করে সাজিয়েছেন।
ফেরেশতাদেরকে সুসজ্জিত করে সাজার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। এখানে অসংখ্য ঘটনা ঘটেছে। নবীজি মেরাজে যাওয়ার সময় বিভিন্ন ঘটনা দেখলেন। দুধ নিয়ে দাঁড়িয়ে আছে, জিবরাইল আমিন যাইতেছেন। নবীজি জিজ্ঞেস করলেন, এরা কারা? যে ইয়া রাসূলুল্লাহ, এদিকে আপনি তাকাবেন না, এ হচ্ছে বুইরা শয়তান। সুবহানাল্লাহ। সে আপনার উম্মতকে ধোঁকা দিবে, ওখানে তাকাবেন না। আরেক জায়গায় গেলেন, দেখলেন যে আগুনের কাশি দিয়া জিব্বা কাটা হচ্ছে, আবার ওই জিব্বা ভালো হয়ে যাচ্ছে, জোড়া লেগে যাচ্ছে, আবার জিব্বা কাটা হচ্ছে। আরেক জায়গায় গেলেন, দেখলেন মানুষ ভালো গুস্ত একটা পাত্রে, এগুলো কিন্তু আমার কোনো এই যে গল্প কিচ্ছা কাহিনী না, এগুলো কোরআন হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। মুসলিম শরীফের হাদিস এবং তিরমিজির হাদিস। নবীজি মেরাজে গেলেন, আল্লাহর দরবার থেকে কথাবার্তা শেষ করে চলে আসতেছেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতাই, নামাজের ভিতরে এই যে কথাটা, নবী এবং আল্লাহর মধ্যে কি হয়েছিল? কথোপকথন। সুবহানাল্লাহ বলেন না? তো নামাজে যারা তাশাহুদ পড়বে, এই জন্যই বলা হয় আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা হলো মুমিনের জন্য মেরাজ। কেন? নবী যখন ফিরে আসবেন তখনও চোখে পানি। সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না? বাবারা, ভাইয়েরা আমার, মা বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহর দরবার থেকে নবীজি চলে আসতেছেন। এইবার নবীজির মন খারাপ। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, হাবিব, কান্নার কোনো কারণ নাই, কারণটা কি বলেন? যে মাবুদ, আমার রব আল্লাহ পাক, তোমার দরবারে আমি এসেছি, তোমার সাথে আমার কথাবার্তা হলো, তোমার দিদার আমার নসিব হলো, কিন্তু আমার গুনাহগার উম্মত তো তোমাকে দেখে নাই, এই জন্য আমার চোখের কোনায় পানি চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনার মন খারাপ হবে আমি তা চাই না, চেহারা মলিন হবে আমিও তা চাই না। নবী গো, আপনার সাথে আমি ওয়াদা দিলাম, 50 ওয়াক্ত নামাজ আমি দিয়ে দিলাম। এই নামাজ যদি আপনার উম্মতেরা পড়ে, নামাজের ভিতরে আমি আল্লাহ তার সাথে দেখা করব। একবার, দুইবার, তিনবার মুসা আলাইহিস সালাম বললেন যে নবী, আল্লাহ আপনাকে কি দিয়েছেন আর আপনার উম্মতকে কি দিয়েছেন? যে 50 ওয়াক্ত নামাজে আপনার উম্মতরা দুর্বল হবে, ছোটো হবে, খাটো হবে, সবর ধৈর্য কম থাকবে। বলেন, ধৈর্য আমাদের আছে? গালি একটা উনি দিলে আমি 10টা দেওয়ার চেষ্টা করি, কিন্তু এটা নবীর চরিত্র নয়। কেউ যদি আপনাকে গালি দেয়, আপনি তার সাথে ভালো আচরণ করুন। কথা বলেন? সে যদি আপনার ক্ষতি করতেও চায়, আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা সাহেব কিবলা বলতেন যে পরের ভালো দেখলে নিজের মন খুশ রাখবে। যদি তুমি কারো ভালো না করতে পারো, তুমি তার মন্দ করার চেষ্টা করবে না, কারণ তুমি পরের মন্দ করবা, তোমার মন্দ আল্লাহ করবেন। কথাটা কি মানতে পারবেন আপনারা? সাবধান, ওই ওয়াজ থেকে আমরা ওই শিক্ষাটাই নিব যে নামাজ ছাড়া কোনো উপায় নাই। কেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নিকট থেকে আল্লাহ যেই হিসাব নেবেন, সেই হিসাব কিসের? নামাজের। বলেন, কিসের হিসাব? নামাজের। এই জন্য নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 50 ওয়াক্তের মধ্যে 45 ওয়াক্ত আল্লাহ কি করলেন? রুখসুত করলেন যে হাবিব, আপনি যা চাইবেন আমি তাই দিব। 5 5 5 5 45 আমি মাইনাস করে দিলাম। এবার নবী আবার চেহারা কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ একটু জোরে কইবেন না? নবীজির চেহারা কালো হয়ে গেল। আল্লাহ বলেন, হাবিব এইবার আর কি হয়েছে? আল্লাহ, 50 ওয়াক্ত যে নামাজ তুমি আমার উম্মতকে দিলা, 45 ওয়াক্ত তো কমে গেল, মাত্র 5 ওয়াক্ত দিলা। হাবিব, 50 ওয়াক্তর যেই সওয়াব, আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত পড়ে, আমি আল্লাহ কথা দিলাম 50 ওয়াক্তের সওয়াব ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমি দিয়ে দিব।